রাহুল গান্ধী দ্বিতীয়বারের ন্যায় যাত্রা করছেন। মণিপুরের মাটিতে পারমিশন দেয় না। জোরহাটের মাটিতে 20 তারিখে আমরা শিলিগুড়িতে অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে আমরা মিটিং এ ছিলাম। আগামীকাল রাহুল গান্ধী পশ্চিমবাংলায় প্রবেশ করবেন কোচবিহার দিয়ে, এবং দ্বিতীয় ফেজে আমরা গর্বিত এখানকার মানুষ 31শে জানুয়ারি বুধবার 10টা থেকে 11টার মধ্যে দিল্লি দেওয়ানগঞ্জের যে লিঙ্ক রোড রাস্তা মহলাপাড়ার লাভার লিঙ্ক দিয়েছে, ওখানে আমরা তাকে রিসিভ করবো। অধীর রঞ্জন চৌধুরী শহরের নেতৃত্বে থাকবে। এই পথ দিয়ে আমরা ভাবতেই পারছি না স্বর্গীয় গনি খানের তৈরি করা রাস্তা পরবর্তী ধাপে প্রিয়ঞ্জন দাস টাকা বরাদ্দ করেছিলেন। এই রাস্তা দিয়ে যাবে। আমরা আজকের এই মিছিলের কারণ, গত 20 তারিখে জোরহাটের মাটিতে আসামে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর মিছিলে হামলা হচ্ছে। রাহুল গান্ধী তিনি গাড়ি থেকে নেমে পরিষ্কার ভাবে বলছেন, क्या सोचता है बीजेपी लोग, ना हम मोदी से डरते हैं, ना यहाँ का चीफ मिनिस्टर से डरते हैं। हम हक के लिए लड़ाई लड़ते हैं, न्याय के लिए लड़ते हैं। मेरा लड़ाई जारी रहेगा। আজকে যে মানুষটা দেশের জন্য লড়াই করছে, আমরা ভারতবর্ষের মানুষ চাই সেই মানুষটাকে শক্তি যোগাবার জন্য আমরা আজকে এই ধিক্কার মিছিল করছি বিজেপি সরকারের। গতকালকে রাহুল গান্ধী তো মুসলমান নয়, তিনি আসামের মাটিতে মন্দিরে যাবেন, পারমিশন দিতে সেখানকার পুলিশ তাকে যেতে দেবে না। হেনস্থা হলো। এক কিসের রাজনীতি? নোংরামের একটা লিমিটেশন আছে, তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই। ব্রিটিশকে যদি দেশ ছাড়তে হয়ে থাকতে পারে, তাহলে নরেন্দ্র মোদী তাকেও দেশ ছাড়তে হবে। এটা ভারতবর্ষের গণতন্ত্র, ডেমোক্রেসি, এটা কোনো সন্দেহ নাই। আমরা চাই আগামী 31শে জানুয়ারি এই এলাকার মানুষের কাছে আহ্বান করতে চাই, হাজারে হাজারে মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে স্কুলের ছাত্র ছাত্রীরা জাতীয় পতাকা নিয়ে তাকে সম্বোধিত করবে। অন্য দলের লোক আছে, তারা জাতীয় পতাকা নিয়ে মিলিত হতে পারে রাস্তার বাম পাশে। তিনি গাড়িতে থাকবেন, যেখানে বাচ্চারা থাকে সেখানে রেখে যাবেন। এর আগে বিভিন্ন জায়গায় হেঁটেই করেছেন। এবারে যে রূপ, সামনে নির্বাচন, তাকে তাড়াতাড়ি নির্ধারিত ডেটের মধ্যে শেষ করতে হবে। তার মধ্যে বাড়তি কিছু ঝামেলাও থাকে। আমরা হরিশ্চন্দ্রপুরের মানুষ গর্ববোধ করছি, মালদার মানুষ গর্ববোধ করছি। রাহুল গান্ধী আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। লাখো লাখো মানুষ সুশৃঙ্খল ভাবে বেলুন হাতে নিয়ে, তিরঙ্গা হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে, ফুলের পাপড়ি নিয়ে তাকে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে সম্বোধিত করব। রাহুল গান্ধী আগে বাড়ো, হাম তোমারা সাথ হ্যায়। আমি আর কথা না বাড়িয়ে আমাদের অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে কর্মীরা যাবে, সেই প্রোগ্রামটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের একটা প্রিপারেটরি সভা ছিল। আমি আহ্বান করছি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি বিমান বিহারী বসাককে সংক্ষেপে কিছু কথা বলার জন্য। তারপরে আমাদের প্রবীণ লিডার সাথে হযরত মাস্টার বলবে। তারপরে আমাদের 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি বলে সভা আমরা এই পথসভাটা শেষ করবো।